গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। হলদিয়াতে আমার সেকেন্ড ডে আজকে, আর মন খারাপ হচ্ছে এটা ভেবেই সেকেন্ড ডে বললাম এই কারণেই যে কালকে আমাকে আবার বাড়ি চলে যেতে হবে। তো আজকে সকাল সকাল খুব ভোরবেলা উঠেছি, প্রচণ্ড ঠান্ডা এখানে। তো ভোরবেলায় ওঠার একটাই কারণ যে একটু এখানে পিওর খেজুরের রস পাওয়া যায়, সেটাই খাওয়ার জন্য। বাট আমরা গেছিলাম ওখানে, অলরেডি খেজুরের রস থেকে সেটা গুড় হতে শুরু করে দিয়েছে, মানে জাল দিতে ওরা শুরু করে দিয়েছে। তো ওই জন্য আর খাওয়া হলো না। এখানে না নদীর ধারে ভীষণ সুন্দর সুন্দর প্রচুর টাটকা ফ্রেশ মাছ বিক্রি হয়, প্লাস হচ্ছে তার সাথে সবজি তো আছেই। কিন্তু ব্যাপার হলো এটাই, আগের দিনকে আমরা প্রচুর মাছ বাজার করেছি, সবজি বাজার করেছি, কিন্তু সেটা দেখে আমার বরের এত ভালো লেগেছে যে আবার বলে কিনা যে তুমি তো কালকে চলে যাবে, আমার জন্য একটু মাছের তরকারি রান্না করে দিয়ে যাও। ভেটকি মাছ, ভোলা মাছ আবার কিনলাম আমরা গিয়ে। তো তারপরে আমরা একটু এক গ্লাস করে আখের রস খেয়ে নিলাম। আর এখানে জানো তো, আখের রস খেতে গিয়ে একটা জিনিস দেখলাম, কাঁচা হলুদ এখানে মিক্সড করে, আবার আদা মিক্সড করে, তারপরে পুদিনা পাতাও মিক্সড করে। কিন্তু আমাদের ওখানে তো আমি কোথাও দেখিনি। আমাদের ওখানে খুব জোর লেবু, আর না হলে হয়তো সল্ট, বিট লবণ যেটা, সেটা। কিন্তু এখানে দেখলাম আদা, হলুদ, পুদিনা পাতা, এইগুলো দেখলাম সব কিছু অ্যাড করে। কিন্তু আমি ওখানে গিয়ে প্লেন আখের রসই খেয়েছি, কারণ এইগুলো দিয়ে কেমন লাগবে আমি জানি না। তো আখের রস খেলাম, প্লাস হচ্ছে ইভান আর মা বাড়িতে আছে, ওদের জন্য নিয়েও গেলাম। তো বাজার থেকে আবার ফুলকপি, সবজি সব কিছু কিনেছি। আর সারাদিন প্রচুর রান্নাবান্না করেছি, আর আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। ভোরবেলা ওঠার ছিল, জামা কাপড় গোছানোর ছিল, তো একবারে বাসে উঠেছি। আর যেহেতু ইভানের বাবা যাচ্ছে না, আর ইভান বাড়ি চলে যাচ্ছে, ওর খুব মন খারাপ হচ্ছে। ও জানে বাড়ি গিয়ে আবার আমার স্কুল স্টার্ট হয়ে যাবে, পড়াশোনা স্টার্ট হয়ে যাবে, তো ভীষণ মন খারাপ করছে। আর এখানে সানরাইজটা দেখো কি ভালো লাগছে দেখতে আমার। আর আমাদের সকাল 7টায় বাস ছিল, বাসে করে একদম ব্যাক টু কলকাতা। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।